আসসালামু আলাইকুম। আজ আমরা উচ্চতর গণিত অধ্যায় ৭ এর পুনরাবৃত্তিমূলক ধারা এই বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করব। তো আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ 8 প্লাস 88 প্লাস 888 প্লাস এই ধারাটির n সংখ্যক পদের আমরা সমষ্টি নির্ণয় করব। তো ধারাটি আমরা প্রথমে লিখে নিলাম। তো এই ধারাটি n-তম পদ পর্যন্ত। তাহলে প্রথমে 8 কমন নিয়ে নিলে থাকছে 1 প্লাস 11 প্লাস 111 প্লাস ডট ডট প্লাস n-তম পদ। এখন আমরা এই ধারাটাকে 9 দিয়ে গুণ করব, তাহলে 9 দ্বারা ভাগ করে নিলাম, তাহলে 8/9, তারপরে দেখতে পাচ্ছ 9 প্লাস 99 প্লাস 999 n-তম পদ পর্যন্ত। এবার আমরা এই 9কে ভেঙে লিখতে পারি 10 মাইনাস 1, 99কে লিখতে পারি 100 মাইনাস 1 এবং 999কে লিখতে পারি 1000 মাইনাস 1 এই আকারে। এভাবে করে আমরা n-তম পদ পর্যন্ত নিয়েছি, কারণ n সংখ্যক পদের যোগফল বের করব। তাহলে এবার আমরা এই ধারাটা কি আলাদা করে লিখব, তাহলে 10 প্লাস 100 প্লাস 1000 এগুলোকে আমরা আলাদা করে লিখলাম। আর যে মাইনাস ওয়ানগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে লিখলাম, তাহলে -1 -1 -1 এভাবে করে -1 n সংখ্যক পদ পর্যন্ত। এখন আমরা এই যে 10, 100, 1000 লিখলাম, এগুলো আসলে 10-এর পাওয়ার আকারে লেখা যায়। তাহলে 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব প্লাস 10 টু দি পাওয়ার n, যেহেতু n সংখ্যক পদ তাহলে অবশ্যই প্রথম পদে যেহেতু 10-এর পাওয়ার 1 এসেছে, n সংখ্যক পদে n-তম পদে যে 10 টু দি পাওয়ার n আসবে। আর 1 প্লাস 1 এগুলো n সংখ্যক পর্যন্ত আছে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ডান পাশে সূত্র লেখা আছে যে r এর মান যদি 1 অপেক্ষা বড় হয় তাহলে n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে Sn = a * r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1। এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার r এর মান অবশ্যই 1 অপেক্ষা বড় হবে, তাইলে পরে প্রথম পদ এখানে 10 এবং r এর মান আমরা দেখতে পাচ্ছি 10 হবে, 10 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 10-1 মাইনাস n। তাহলে এখানে ওই যে প্রথম অংশটিতে a এর মান হচ্ছে 10 এবং r এর মান 10 স্কোয়ার ডিভাইডেড বাই 10, এটা 10 আসতেছে, যেটা অবশ্যই 1 অপেক্ষা বড়। তাইলে আমরা এই জন্য এই সূত্রটি ব্যবহার করতেছি। সূত্রটির ডিটেলস তোমরা তোমাদের স্ক্রিনের ডান পাশে দেখে নিতে পারো। তাহলে এখন 10 দিয়ে যদি গুণ দিই 80 আর 10-1 করলে 9 হবে, তাহলে 9 দিয়ে গুণ দিলে 81, বাকিটুকু থেকে যাচ্ছে 10 টু দি পাওয়ার n-1 মাইনাস 8n ডিভাইডেড বাই 9। এটাই আমাদের উত্তর। এবার আমরা আরও একটি অসীম ধারার সমষ্টি নির্ণয় দেখব। তাহলে অসীম ধারার সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা হাতের ডান পাশে লিখে রেখেছি। সেটা হচ্ছে মডুলাস অফ r যদি লেস দেন 1 হয় তাহলে s ইনফিনিটি মানে অসীম পর্যন্ত সমষ্টি, সেটার নির্ণয় সূত্র। তাহলে এখানে এই ধারাটার প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি হাফ এবং r যেটি ছিল সাধারণ অনুপাত। তো সাধারণ অনুপাত আমরা বলেছিলাম যে কোনো পদ প্রথম পদ ব্যতীত অবশ্যই ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ আমরা -1/4 নিয়ে নিচ্ছি এবং তার পূর্ববর্তী পদ হচ্ছে হাফ। তাহলে এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাচ্ছি r এর ভ্যালু -1/2। তাহলে r এর ভ্যালু পেয়ে গেলাম -1/2। এখন অসীম ধারার সমষ্টি তখনই থাকে যখন মডুলাস অফ r লেস দেন 1 হয়। তাহলে মডুলাস অফ r আমরা বের করছি, r এর মান -1/2, মডুলাস করলে পরে মানটি ধনাত্মক হয়ে যাবে, হাফ হবে এবং হাফ অবশ্যই 1 থেকে ছোট। যেহেতু হাফ 1 থেকে ছোট তাহলে অবশ্যই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা লিখে নিচ্ছি প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টির বিদ্যমান। সুতরাং প্রদত্ত ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। যদি কোনো কারণে মডুলাস অফ r 1 থেকে ছোট না হয়, বড় হয়ে যায়, তখন কিন্তু সেই ধারাটির অসীমতক সমষ্টি থাকবে না, তখন আমরা সেটা বের করতে পারবো না। এই দিকটা তোমরা একটু খেয়াল করবা। তাহলে অসীমতক সমষ্টিটা আমরা বের করে ফেলছি।
অসীমতক সমষ্টি এস ইনফিনিটি ইকুয়ালস টু সূত্রটা হচ্ছে এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেখানে এ হচ্ছে প্রথম পদ এবং প্রথম পদের মান হচ্ছে আমাদের হাফ এবং 1 মাইনাস আর, এখানে আর এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কিন্তু আর এর ভ্যালু বসাচ্ছি যেটা মাইনাস হাফ এবং শর্তটা কিন্তু মডুলাস অফ আর এর জন্য হাফ। তোমরা ভুল করে কিন্তু এই মডুলাস অফ আর এর মান বসিয়ে ফেলো না, এখানে আমরা আর এর মান বসাবো। তাহলে ক্যালকুলেট করলে পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে হরে, এবং আমরা হাফ ডিভাইডেড বাই তাহলে পেয়ে যাচ্ছি 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, লসাগু নিয়েছি, তাহলে লসাগু নিলে পরে হরে আমরা পাবো 3/2। এখন এটাকে আমরা ক্যালকুলেট করে নিব, তাহলে ক্যালকুলেট করে নিলে হাফ ইন্টু 2/3 উল্টে যাবে, তাহলে কাটাকাটি চলে যাবে 2 তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি 1/3। তাহলে এই যে ধারাটি দেয়া আছে সেই ধারাটির অসীমতক সমষ্টি আসলে 1/3। তবে এখানে অবশ্যই তোমরা যে বিষয়টি লক্ষ্য রাখবে সেটা হচ্ছে যে মডুলাস অফ আর লেস দেন 1 হবে।